الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় এই মিনতি তোমার কাছে ও আমার দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 আওয়াজ দেন আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাগিব আপনার গায়ে আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাগিব আপনার গায়ে আল্লাহ
আল্লাহ আল্লাহ এই গোলামের দেখা দিবেননি এই গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 আপনার যত মুজি জাগায় দেইকা হযরত হাতি জাগায় জীবন যৌবন সপিল আমনাগা হায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 বনের যত হরিণ গোবন ভক্তি করত দুই চলগন মেঘমালা ছায়া দিত গাগা হায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 সালাতু সালাম গো আমায় দুরূদ সালাম গো আমায় কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 আপনার যত মুজে জাগায় দেইকা হযরত হাতি জাগায় জীবন যৌবন সপিল আমনাগা হায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাতু সালাম ওই রাসূলের নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি উম্মতের জন্য কান্ডারি, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করিবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের সুর জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালি, সকলে পড়ি আমিন। আজকের এই আলোচনায় এই মাহফিলের মধ্যে যিনি প্রধান আকর্ষণ, আমাদের সকলের পরিচিত উস্তাজুল উলামা জনাব হযরত মাওলানা কামাল হোসাইন সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালি, সকলে পড়ি আমিন। যারা আলোচনা করেছেন, যারা আলোচনা শ্রবণ করবেন, আল্লাহ প্রত্যেকে কবুল করে, সকলে পড়ি আমিন। আমার বামে যিনি রয়েছেন, আমার উস্তাদ, আমার মাথার তাজ জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক সুন্নি আল কাদরি সাহেব, আল্লাহ পাক যাতে হুজুরের ঈমানে আমলে হায়াতে বারাকা দান করে, সকলে পড়ি আমিন। এই পৃথিবী একদিন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে পাঠাইছেন, আবার আল্লাহ জানাই দিয়েছেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি আসছো
হালকা একটু সময়ের জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহর। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। সেই উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। এখন দাসত্ব কিভাবে করবেন? শুধু কি আল্লাহ আল্লাহ বললেই আল্লাহর ইবাদত হয়ে যায়? শুধু কি নামাজের মধ্যে আল্লাহর ইবাদত? না, আমি আল্লাহর জন্য যা কিছু করব সবকিছু ইবাদত হিসাবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে দিবেন, কারণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলা বললে আসমানের মধ্যবর্তী যে স্থানগুলো রয়েছে ওই স্থানগুলা নেকে ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে কিনা? কথা বলেন, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে কিনা? অবশ্যই আছে। তো আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন এই জমিনে থাকার, এই জমিনে আমাকে থাকার শক্তি আমাকে স্থান করে দিয়েছেন। তো যে আল্লাহ আমার জন্য এত কিছু করেছেন, আমিও তিনার জন্য সবকিছু করব। ঠিক কিনা বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আলমের রবের জন্য। ওই আলমের রব আমাকে পাঠাইছে তিনার গোলামি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য। তিনি আমাকে দেখে রাখছেন, আমাকে অক্সিজেন দিতেছেন, আমাকে রিজিক দিয়েছেন, সবকিছু আমাকে দিয়েছেন। এত হাজারো গুনাহ করার পরেও তিনি আমাকে তার রিজিক থেকে আমাকে মাহরুম করেন নাই। যে আল্লাহ আমাকে এট এ টাইম রহমত দিয়ে আমাকে চালাইতেছেন, তো আমি তো সবকিছু করব কার জন্য? কার জন্য? কথা কয় না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ মায়া করে পাঠাইছে। এই মায়া করে যে আমাদেরকে পাঠাইছে, এই দুনিয়া সাজাইছে তার হাবিবের জন্য। হাবিবের উসিলায় আমরা দুনিয়াতে আসতে পারছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার উসিলায়? কথা কয় না, কার উসিলায়? নবীজির উসিলায়। নবীজি এই তিনার জন্য গোটা আলমটা আল্লাহ সাজাইছে, পৃথিবীটা আল্লাহ সাজাইছে তিনার হাবিবকে খুশি করবে। সুবহানাল্লাহ। তিনার হাবিবের সাথে প্রেম করবে, বান্দার সাথে আল্লাহ প্রেম করবে, এই জন্য দুনিয়াতে পাঠাইছে আল্লাহ। এক সত্য দিন দিয়া, হেদায়েত দিয়া আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। কথা কন, হেদায়েতের মালিক কে? ওই আল্লাহ। রসুলকে হেদায়েত দিয়েই পৃথিবীতে পাঠাইছে। এখন যদি কেউ বলে রসুল হেদায়েতের উপর ছিল না, সে কি সঠিক বলছে না ভুল বলছে? কথা কয় না, সঠিক বলছে নাকি ভুল বলছে? গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, হুয়াল্লাযী, তিনি ওই আল্লাহ, আল্লাযী যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু তার রাসূলকে, আল্লাযী আরসালা যিনি প্রেরণ করেছেন রাসূলাহু তার রাসূলকে প্রেরণ করেছেন রাসূলাহু বিল হুদা, হেদায়েত দিয়া তিনার হাবিবকে তিনি পাঠাইছেন। আল্লাহ তাআলা তিনার হাবিবকে হেদায়েত দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলছে আমি হেদায়েত দিয়ে আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইলাম। আর মৌলভী সাহেব বলে আমার নবী নাকি হেদায়েতের উপর ছিল না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে আমি হেদায়েত দিয়েই পাঠাইলাম, হেদায়েত সহকারে পাঠাইছি। আর তুমি বলছো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথভ্রষ্ট অবস্থায় পাইছি, বরং তারপরে কি করছি? ফাহাদা, হেদায়েত করছি। বলেন নাউজুবিল্লাহ। আপনি যে কোরআনের আয়াত হুবাহুব অর্থ উঠাইলেন, আপনি কি জানেন না কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে? অন্য একটা আয়াত আপনার আয়াতের বিরোধিতা করতেছে, আপনি কি এটা দেখেন না? বলেন তো, আল্লাহ বলছে আমি হেদায়েত সহকারে পাঠাইলাম, মৌলভী বলছে হেদায়েত উপর ছিল না, দুনিয়াতে আসার পরে আল্লাহ হেদায়েত দিয়েছে, গুমরাহি ছিল। যিনি গুমরাহি থাকে তিনি তো সব গুনাহ করতে পারে। আমার নবী কি গুনাহ করছে? আমার নবী কি গুনাহ করছে?
আমার নবী গুনাহ করে নাই। আল্লাহ বলছে আমি তিনাকে সমস্ত গুনাহ থেকে মাসুম রাখছি, আমি হেদায়েত দিয়ে পাঠাইছি। আমি রসুল, আমার রসুল দুনিয়াতে যাই গুমরাহি হয় নাই, আমার রসুল হেদায়েতের উপর ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি হেদায়েত দিয়ে পাঠাইলাম, আমার নবী হেদায়েতের উপর ছিল, আমার রসুল গুমরাহি ছিল না। আল্লাহ বলছেন বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, শুধু হেদায়েত দিয়া পাঠাই নাই, আমার হাবিবকে আমি সত্য দিন, সত্য ধর্ম দিয়া দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হেদায়েত নিয়ে আসছেন, আল্লাহর নবী সত্য দিন নিয়ে আসছেন, সত্য ধর্ম নিয়ে আসছেন। আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তথাকথিত যত ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সমস্ত ধর্মের উপর বিজয় করার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে হেদায়েত দিয়া, সত্য কোরআন দিয়া, সত্য দিন দিয়া আমার রাসূলকে পাঠাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে তাস থেকে তুই যেই সত্য দিন, সত্য ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে সত্য দিন দিয়া, সত্য ধর্ম দিয়া পাঠাইলাম। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তথাকথিত শত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের উপর বিজয়ী করার জন্য আমার হাবিবকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এটা আমি পাঠাইছি। আল্লাহ বলছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষ সাক্ষ্য দেওয়া লাগবে না, আমি আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিতেছে, আল্লাহকে আমি সাক্ষী দিলাম, আমার হাবিবকে আমি হেদায়েত দিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর কথা সত্য না মৌলবীর কথা সত্য? কথা কয় না। আল্লাহর কথা সত্য নাকি মৌলবীর কথা সত্য? আল্লাহ আপনাকে জানাইয়া দিয়েছেন, কিন্তু মৌলবী মানুষকে মিথ্যা কথা বলে রসুলের শানে কিভাবে গোস্তাকি ঢুকা যায় মানুষের ভিতরে, কিভাবে রসুল বিদ্বেষী করা যায়, এই চিন্তায় ব্যস্ত থাকে, মানুষকে হিকমতের সাথে গুমরাহির দিকে দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। এদের থাবায় পড়েন না, এরা হিপনোটাইজ, এমন কথা বলবে আপনার মাথাকে হিপনোটাইজ করে ফেলবে, আপনি তার কথা মানতে বাধ্য। চেহারা সুন্দর থাকবে, বগল নিচে কোরআন থাকবে, আমি বলবো ব্যাখ্যা দিব, বগলের নিচে কোরআন থাকবে, মুখে লা ইউজাউইজু তারাকিহিম ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাউইজু তারাকিহিম, তাদের কণ্ঠনালী দিয়ে কোরআন নামবে না। বলেন নাউজুবিল্লাহ। এরা এমন হবে, মুখে বলবে কোরআন, অন্তরে তাদের ঈমান নাই। তাদের ঈমান কি নাই, মুখে কিন্তু কোরআন থাকবে। আল্লাহ যাতে এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেদায়েত দান করে। বলেন আমিন। আল্লাহর নবী হেদায়েত নিয়ে আসছেন, আল্লাহ নবী শেষ সত্য দিন নিয়ে আসছেন, আমার রাসূল হেদায়েতের উপর ছিলেন। আমার নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মায়া করে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী যদি না আসতো তাহলে ওই মৌলবী সাহেব হইতো না, আমি আপনি কেউ হইতো না। এই পৃথিবী আল্লাহ সাজাইছে তার হাবিবের জন্য। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলাল্লাহ। বলেন বলেন ইয়া রাসূলাল্লাহ বাল্লা, ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর জন্য আমরা দেওয়ানা। আরে হুব্বে রসুল, রসুলের প্রেম যদি ভিতরে রাইখা তারা কোরআন দেখতো, রসুলের প্রতি ভালোবাসা রাইখা যদি তারা হাদিস দেখতো, অবশ্যই তারা খুঁজে পাইতো। ঠিক কিনা বলেন? রসুলের ভালোবাসা ভিতরে রাখে না। কি রাখে? কিভাবে রসুলের প্রতি একটু বেয়াদবি করা যায়, এই ওয়ার্ডগুলো তারা তৈরি করে আর উম্মতের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। আগের থেকে কত সুন্দর ভাই স্টেপ বাই স্টেপ মুরব্বীগুলো আসছে। আপনারা যারা দেখছেন, আমি তো ফুলাইন মানুষ, আপনারা যারা রয়েছেন মুরব্বী রয়েছে, আপনারা দেখছেন না ঘরে ঘরে মিলাদ হইতো আগে, হইতো কিনা বলেন? হইতো কিনা? ঘরে ঘরে যখন মানুষ মারা যেত জিহাদের আয়োজন করত, যখন মানুষ মারা যেত জিহাদের আয়োজন করত, মিলাদ করত, রসুলের শানে সবসময় কসিদা তেলাওয়াত করত, পাঠ করত। এই জিনিসগুলা, এই সুন্দর জিনিসগুলা উঠাই নিতেছে। মানুষদেরকে কিভাবে রসুলের প্রতি বিদ্বেষ রাখা যায়, রসুলের প্রতি গুস্তাখি করা যায়, এই শিক্ষাগুলো তাদেরকে দিতেছে। ঠিক কিনা বলেন? উপর দিয়া বলে যে আমরা নবীর পাগল, আমরা নবীর পক্ষে পাগল, কিন্তু তাদের কল দ্বারা, তাদের ফেল দ্বারা বোঝা যায় যে তারা রসুলের জন্য পাগল না, তারা রসুলের জন্য কি না, মুখে বলে কিন্তু তাদের কথার দ্বারা বোঝা যায় তারা রসুলের জন্য পাগল না। তাদের অন্তরে এমন কিছু দেখা যায়, বোঝা যাইতেছে তারা রসুলের জন্য কি না, কথা কনা কি না, পাগল না। আল্লাহ যাতে এদের থাবা থেকে আমাদেরকে রক্ষা করে, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনায়। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি, মন জুড়ায় বেদনা, মন জুড়ায় বেদনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমরা যতদিন বাঁচবো, যতদিন বেঁচে থাকবো, আমার রসুলকে আমরা ভালোবাসবো, আমার হৃদয়ে স্থান দিব। কারণ যারা রসুলকে ভালোবাসবে, রসুলের দুরূদ নিয়ে পড়ে থাকবে, রসুল তাদেরকে টেনে জান্নাতে ঢুকাই দিয়ে, বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবী হাদিসে পাক ইরশাদ করেন, আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবা, শেষ জমানায় এমন একদল কিছু লোক বাইর হবে যারা আমি রসুলের জন্য এত পাগল থাকবে, আমি রসুলের জন্য এত পাগল দেওয়ানা থাকবে। ও সাহাবায়ে কেরাম, এরা আমি রসুলকে দেখার জন্য তারা আশা পোষণ করে থাকবে। লাউ রাআনি, তারা যদি আমি রসুলকে একবার দেখতো, তাহলে বি আহলিহি ওয়া মালিহি, তাদের আহাল এবং মাল আমি রসুলের সৌজন্যে উৎসর্গ কইরা দিত। সুবহানাল্লাহ। আমি রসুলের জন্য তারা সবকিছু উৎসর্গ করে দিত। ও সাহাবায়ে কেরাম, তারা আমি রসুলকে এত মোহাব্বত করবে, এত ভালোবাসবে, মানুষ তাদেরকে ভণ্ড বলবে, কিন্তু না না, তাদের ভিতরে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমি রসুলের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। আমি রসুলের প্রতি কি থাকবে? ভালোবাসা থাকবে। তারা আমাকে মোহাব্বত করবে, অতি মাত্রায় মোহাব্বত করবে। যদি আমাকে দেখতো বি আহলিহি ওয়া মালিহি, তার আহাল মাল সবকিছু ছাইরে আমি রসুলের জন্য দেওয়ানা থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন,
ক্বালা ফুদ্দিলতু আলাল আনবিয়াই বিসিত্তিন, 6টি বিষয়ে আমি রাসূলকে আল্লাহ তাআলা অন্য অন্য নবীদের থেকে মর্যাদা দান করেছেন। আমি রাসূলের মর্যাদা অন্যান্য নবীদের থেকে অনেক দিক থেকে বেশি রয়েছে, কিন্তু 6টা বিষয়ে আমি রাসূলকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। সেই 6টা বিষয় কি? রাসূল বলছেন উতিতু বিজাওয়ামিয়াল কালিম, আমি রাসূলকে আল্লাহ তাআলা জাওয়ামিয়াল কালিম প্রদান করা হয়েছে। ওই জাওয়ামিয়াল কালিম কি? আমি রাসূলকে অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করছে। সুবহানাল্লাহ। অল্প কথায় রাসূল যদি অল্প কথা বলতেন, এই একটা কথার মধ্যে হাজারো হিকমত থাকতো। সুবহানাল্লাহ। রাসূল একটু কথা বলতেন। সুন্নাত 3টা রয়েছে, ইমানদারের সুন্নত, খাসালত। এটা হচ্ছে কি? সে অল্প কথা বলবে, অল্প ঘুমাবে, খানা খাবে কম। এগুলো হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল কথা কম বলতেন, আর যা বলতেন এটার মধ্যে হাজারো হিকমত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে জাওয়ামিয়াল কালিম। একটু যদি আমি রাসূল কথা বলতাম, আমি রাসূলের কথার মধ্যে হাজারো হিকমত থাকতো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? জাওয়ামিয়াল কালিম। এই দিক থেকে রাসূল অন্যান্য নবীদের থেকে সম্মানের দিক থেকে কোথায়? উপরে। সম্মানের দিক থেকে কোথায়? আল্লাহর নবী বললেন ওয়া নুসিরতু বিররুবি, আমি রাসূলকে সাহায্য করেছেন ভয়ের দ্বারা। আমি রাসূলকে সাহায্য করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এট এ টাইম আমি রাসূলকে একজন সাহায্য করেছেন। তিনি কে? আল্লাহ আমাকে সাহায্য করেছে। আমি যেই স্থানে থাকি না কেন, আমাকে একজন সাহায্য করেছে। তিনি কে? আল্লাহ। আমি সব সময় আল্লাহর সাহায্যের কারণে, আমি যদি শত্রুপক্ষে আমাকে কি করতো? আঘাত করতো, তারপর আমার সাথে কি করতো না? পারতো না। কারণ সব তারা যদি যতই পরিকল্পনাকারী হতো, কারণ উত্তম পরিকল্পনাকারী একজন, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহর পরিকল্পনাই হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহর পরিকল্পনা কি? শ্রেষ্ঠ। আল্লাহর নবী বললেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইমু, আমি রাসূলের জন্য গনিমতের মালকে আল্লাহ তাআলা হালাল করেছেন, হালাল করে দিয়েছেন। গনিমতের মাল কি? অন্যান্য নবীদের জন্য যখন যুদ্ধের ময়দানে যাইতো, অন্যান্য নবীরা যারা শত্রুপক্ষ যুদ্ধের মালগুলো পালাই দিয়া যখন চলে যাইতো, ওই যুদ্ধের মাল অন্যান্য নবীদের জন্য জায়েজ ছিল না। আমার রাসূল বলছেন আমি রাসূলের জন্য আল্লাহ তাআলা এই গনিমতের মালকে হালাল করেছে। সুবহানাল্লাহ। গনিমতের মাল, হুনাইনের যুদ্ধের সময় যখন গনিমতের মালগুলা শত্রুপক্ষ ফালাই দিয়ে চলে গেছে, ভয়ে কি করছে? ভয়ে ফালাই দিয়ে চলে গেছে মুসলমানদের ডরে। তখন হুদাইবিয়ার সন্ধির সময়, হুনাইনের যুদ্ধের সময়, এই যখন যুদ্ধের সময় শত্রুপক্ষ যখন এই মালগুলা ফালাই দিয়ে চলে গেছে, তখন এই মালগুলা ফইরা রয়েছে। সাহাবায়ে কেরাম ধরতে গেছে। রাসূল বলছে দেখো আমি বন্টন করে দেই। আমি কি করে দেই? বন্টন করে দেই। এই মালগুলা নবীর জন্য গ্রহণ করা জায়েজ ছিল, আল্লাহ জায়েজ করে দিয়েছেন। ওয়া উহিল্লা, হালাল করে দিয়েছেন। এই মালগুলা সাহাবাদের কাছে বন্টন করছে। এখানে আরেকটা ঘটনা দাঁড়াইছে। এই যখন বন্টন করতে গেছে, তখন জুল খুয়াইসরা নামক এক ব্যক্তি রয়েছে। এই বেয়াদব কি বলেছে? এই বেয়াদব আমার রাসূলকে বলতেছে নবী গো ইদিল, আপনি আদেল করেন। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজে আস্তে গা। নবী যখন বন্টন করতেছে, তখন এই সাহাবা এতটুক পাবে, এই সাহাবা এতটুক পাবে, এই সাহাবা এতটুক পাবে। যখন আমার নবী সমানভাবে বন্টন করতেছে, তখন এক জুল খুয়াইসরা নামক এই বেয়াদব বলতেছে ইয়া রাসূল, নবী গো আপনি ইদিল, আদেল করেন। কি করেন? আদেল করেন। আমার আব্বা আম্মার কাছে যদি, আব্বা আম্মা যদি আমগো সম্পত্তি ভাইদের মধ্যে ভাগ করে দেয়, যদি আমি কই এই আব্বা আম্মা দেখেন আমার প্রতি চোখকানা খাদিমদারি করেন না, চোখকানা কি করেন না? খাদিমদারি করেন না, সমানভাবে বন্টন করবেন। বলেন যে এটা আদব হইল না বেয়াদবি হইল? আদব হইল না বেয়াদবি হইল? রাসূলকে সে বলতেছে আপনি ইদিল, আদেল করেন। নাউজুবিল্লাহ। আমার রাসূল বলছেন আমি যদি আদেল না করি তাহলে আদেল করবে কে? আমাকে উত্তম আদেলকারী হিসেবে পাঠাইছে কে? কথা কয় না। উত্তম আদেলকারী হিসেবে পাঠাইছে কে? আমি তো উত্তম আদেলকারী, আমাকে তুমি বলছো ইদিল, আপনি আদেল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে অনুমতি দান করুন। আদরিব উনুকা, আমি তার গদ্দানটা উড়াইয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। আমি তার গদ্দানটা কি করব? উড়াই দিব। আদরিব উনুকা, আপনি আমাকে অনুমতি দেন, একবার অনুমতি দেন, এই বেয়াদবের গদ্দান আমি উড়াই দিব। আল্লাহর নবী বলছে উমর এত উত্তেজিত হইও না, থামো, জেনে রাখো উমর এমন কিছু লোক বাইর হবে, এই তার মতন এমন কিছু লোক বের হবে যারা তুমি চিন্তা করবা
তুমি তাদেরকে দেখে অবাক হয়ে যাবা যে তার নামাজের কাছে তোমার নামাজ তুচ্ছ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথাটা? ও উমর, জেনে রাখো তার কিছু আসহাব সাথী রয়েছে যারা দুনিয়াতে যাইয়ে এত পরিমাণ আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, বগল নিচে কোরআন থাকবে। হে উমর, জেনে রাখো এরা এত পরিমাণ আমল হবে, তোমার নামাজ তার কাছে তুচ্ছ মনে হবে। বলেন নাউজুবিল্লাহ। তুমি মনে মনে কইবা, উমর রে কইতেছে নবীজি যে উমর তুমি চিন্তা করবা যে আমি কি নামাজ পড়ি, তারা যে আমার চেয়ে আর বেশি পড়ে। আমি নামাজ কত হুজরি কলবে পড়ি, তারা যে আমার চেয়ে বেশি হুজরি কলবে নামাজ পড়তেছে। বুঝেন নাই কথাটা? কে সেই উমর, কে সেই সাহাবারা যারা নামাজ পড়লো 13 জন যদি ডুলফিটা বাদ্য বাজান, তারপরে তারা কি করতো না, শুনতো না, শ্রবণ করতো না, তারা নামাজের মধ্যে হুজরি কলবে নামাজ পড়তো। এই উমরের নবী কইতেছে উমর তার কিছু সাথী থাকবে, তোমার নামাজ তার কাছে তুচ্ছ মনে হবে। তুমি মনে করবে যে তারা যে বেশি আমল করে। তার রোজা, তুমি যখন রোজা রাখবা মনে করবা যে তার কাছে তোমার রোজা কিছুই না। তারা এত রোজাদার হবে, এত আমলদার হবে। সাবধান, যদি ঈমান বাঁচাইতে চাও তাহলে পালায়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? বর্তমান সময়টা এমন যাইতেছে, হুজুর সুন্দর দেখছে, ঠোঁট লাল দেখছে, চেহারা সুন্দর দেখছে, কি সুন্দর সুন্দর কথা বলে, কথা কি মধুর সুন্দর। মানুষ মনে করছে হ্যাঁ এটাই সত্য, এটাই কি কথা কয় না, এটাই কি সত্য। আর ওই একটা কুচকুচে কালো একটা লোকরে দেখে বলতেছে আরে হেতারে বন্ডর মতো দেখা যায়। আরে আল্লাহ কি চেহারার দিকে তাকাইবো না কলবের দিকে তাকাইবো? আল্লাহকে চেহারা স্ট্রাকচার দেখবে না কলব দেখবে? আল্লাহ বলবে যার কলব সুন্দর আমি আল্লাহ তার জান্নাতও সুন্দর করে দেব। বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ চেহারা যাবো না, কে খান বংশের, কে চৌধুরী বংশের, কে চেয়ারম্যান, কে এমপি মন্ত্রী, আমি এটা দেখবো না। আমি আল্লাহ প্রত্যেকের কলব দেখে তাকে তার জান্নাত বুঝাই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ তোকে যা দিব অবশ্যই দিব। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদ বদল হয় না। আমি আল্লাহ তোমাকে যা দান করবো অবশ্যই আমি সেটাই দান করব। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলেছে আল্লাহ? বলছে আমার, তোমরা কি জানো না আমার কথার মধ্যে যে বদল হয় না? আল্লাহর কথার মধ্যে কি বদল হয়? আল্লাহর কথার মধ্যে কি বদল হয়? আল্লাহ আপনাকে যেটা দিবে, আল্লাহ যদি বলে আমি অমুক চেয়ারম্যানের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই বিশ্বাস আছে কিনা? কথা কোন, এই বিশ্বাস আছে কিনা? আল্লাহ বলছে তোমরা ধৈর্য ধরো, কারণ ধৈর্যকারীদের সাথে আমি আল্লাহ রয়েছি। ইন্নাল্লাহা মা'আস সাবির, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার সাথে রয়েছি। তুমি ধৈর্য ধরো, বিপদে আপদ তোমার আসবেই। এটা হচ্ছে দুনিয়া ক্ষণস্থায়ী, এটা পরীক্ষার জায়গা। তোমার বিপদ আসবেই, তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমাকে ধৈর্য থেকে উঠাইয়া তোমাকে কল্যাণ দান করব। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। অন্য অন্য নবীদের জন্য গনিমতের মাল হালাল ছিল না। অন্য অন্য নবীদের জন্য শত্রুপক্ষের মাল গ্রহণ করা হালাল ছিল না, কিন্তু আমার নবীর জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন আরেকটা দিক থেকে অন্য অন্য নবীদের থেকে আমার মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে। ওইটা কি? রাসূল বলতেন ওয়াজুইলাত লিয়াল আরদি মাসজিদা, আল্লাহ তাআলা আমার জন্য সমস্ত জমিনটাকে মসজিদ বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি যেখানে দাঁড়াইয়া নামাজ পড়ো, তোমার সঙ্গে সঙ্গে তোমার নামাজটা আমার আল্লাহ কবুল করে নেয়। এই জমিনটা পবিত্র ছিল না, আমার রাসূলের জন্য আল্লাহ তাআলা এই জমিনটাকে পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, আল্লাহ বলছে এই জমিনটাকে আমি আল্লাহ মসজিদ বানাই দিয়েছি আমার হাবিবের জন্য। সুবহানাল্লাহ। আমার হাবিবের জন্য কি বানাই দিয়েছে? মসজিদ। তুমি যেখানে দাঁড়াইয়া সময় পাইতেছো না মসজিদে যাওয়ার জন্য, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বা তোমার নামাজ কে কবুল করবে? আল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলছে অত্তাহুরা, আমি এই রাসূল পবিত্র করেছি। আপনি যদি পানি না পান, এই মাটি ধইরা যদি এভাবে তায়াম্মুম করেন, আল্লাহ তাআলা আপনার ওযু পূরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই মাটিটাকে আল্লাহ তাহুরা করছে, পবিত্র করছে। বান্দা তুমি পানি না পাও, তায়াম্মুম করে নামাজ পড়ো, তোমার সালাত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো করছে কে?
করছে কে? আপনার কি আল্লাহর নাম লইতে কি লজ্জা লাগে? এগুলা করছে কে? কার জন্য? কথা কার জন্য? আমরা সেই নবীর উম্মত হইতে পাইরা খুশি নাকি নারাজ? খুশি নাকি নারাজ? তো একটু একটা আমার সাথে একটা গজল করুন। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে ও মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয়, ওই মাটি যার গলায় রে রোগবালাই থাকে না রে, আয় রে ওই মাটি যার রোগবালাই থাকে না রে, আমার নবীর কারণে ও মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে আমার এই নবীর কারণে মাটির দাম হয়েছে। নবীর কারণে কিসের দাম হয়েছে? মাটির দাম আল্লাহ বাড়াই দিছে। এই জমিনটা আল্লাহ পবিত্র করে দিছে, এই মাটিগুলো পবিত্র করে দিছে আমার নবীর কারণে। তো এই নবীর মতো কি কেউ আছে? কথা কয়, এই নবীর মতো কি আছে? আমাদের কাছে সর্বপ্রথম আমরা ভালোবাসি আল্লাহকে, আল্লাহর পরে না আমরা রসুলকে ভালোবাসি। আপনি যদি রসুল এতটুকু ব্যবধান রাখবেন যে আল্লাহ হচ্ছে খলেক আর রসুল হচ্ছে মাখলুক, এই ব্যবধান রেখে যদি হাজারো বার যতবার আপনি রসুলের শান গাইতে গাইতে জীবনটা যদি পার করে দেন, তারপরে রসুলের শান গাই আপনি শেষ করতে পারবেন না। রসুলের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। বেঈমানরা যদি হাজারো বার আপনার জিকির নিয়ে টানা হেসরা করে কমাইতে পারবে না, কারণ আপনার জিকিরকে আমি কি করে দিছি? বাড়াই দিছি। আপনার জিকিরকে আমি কি করে দিছি? বাড়াই দিছি। শান আল্লাহ বাড়াই দিছে। তারা কটূক্তি করতে পারবে, কিন্তু শেষ বোঝা যাইবে কি? তার রেজাল্ট কি? জিরো। তার রেজাল্ট কি? জিরো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারাই ধ্বংস করতে আসছে তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে। সুন্নিয়ত কোনো সময় ধ্বংস হয় না। আমরাও বলি বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বন্ড রয়েছে আমরা তাদেরকে ঘৃণা করি। এই জন্য কিছু লোক দেখবেন বন্ডদের বন্ডামির চিত্র দেখাইয়া দেখাইয়া মানুষদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ করতেছে, দূর করে দিতেছে। দেখো তারা ভণ্ড। আমরা কি ভণ্ড নাকি? আমরা কি ভণ্ড নাকি? আমরা ভণ্ড না। ভণ্ডদেরকে আমরা ঘৃণা করি। তোমরা যেমন ঘৃণা করো তার চেয়ে বেশি আমরা ঘৃণা করি। কিন্তু ভণ্ডদের চিত্র দেখাইয়া সত্যপথ থেকে মানুষকে দূরে সরাইতেছে। সত্যপথ থেকে মানুষকে কি করতেছে? দূরে সরাইতেছে। আপনারা কি রসুলের ভালোবাসা চান? আপনারা কি রসুলের ভালোবাসা চান? তাহলে দুইটা হাত দেখে হাত উঠাই আল্লাহকে দেখাই দেন। এটা তাকবীর দেন, এটা তাকবীর দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। যত বড় মুসিবত আসবে, এই বাতিলরা যত বেশি কিছু করুক না কেন, আমরা রসুলের ভালোবাসা ছাড়বো না। যদি রসুলকে না বলেন, রসুলকে যদি আপনি না বলেন, রসুল আপনাকে বলবে না। কারণ রসুল বলছে যারা আমাকে নিয়ে থাকবে, আমাকে আতায়াত করবে, আমার মোহাব্বত যারা ভিতরে রাখবে, আমি রসুল টেনে তাকে জান্নাতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা চান না? যত বড় মুসিবত আসবে, ঈমান যদি লড়বড় হয়ে যায় যে আরে আমার তো ঈমান আর থাকবে না, আমি তো তাদের খপ্পরে পড়ে যাচ্ছি, তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আপনাকে রহমত দিয়ে আল্লাহ বেষ্টন করে রাখবে। বাতিলরা আরো চেষ্টা করলো আপনাকে কি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। রসুলের ভালোবাসা সবসময় বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ জিকিরের পাশাপাশি রসুলের প্রতি দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ কোনো বাতিল আপনার কোনো ক্ষতি করতে পারবে
না, বড় সময়টা বড় কঠিন যাচ্ছে। তারা ঘরে 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 তারা তারা বিভিন্নভাবে দাওয়াত দিয়া মানুষদেরকে ভুল বুঝাইয়া মানুষদেরকে নিতেছে, নামাজের কথা বলতেছে। আর নামাজকে আমরা পড়ি না, এই নামাজ আমরা পড়িনি। আমরা আমরা তারাবি পড়ি, আমরা কি পড়ি, উইতির পড়ি, আমরা কি পড়ি, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, সমস্ত নামাজ, নফল নামাজ, মুস্তাহাব নামাজ, যত নামাজ রয়েছে এগুলো কি আমরা করি না? তুলনায় তো তারা আমাদের চেয়ে কম করে, করে কিনা? এই যে কথা বলে করে কিনা? তারা 8 টাকাত পড়ে, আমরা 20 টাকাত পড়ি। বেশি কে পড়ে? বেশি কে পড়ে? তো তুলনায় তো আমরা তাদের থেকে বেশি পড়ি। তারা তারপরে বলে মানুষদেরকে যে দেখো এরা ভণ্ড, এরা নামাজ পড়ে না, নামাজের সাথে সম্পৃক্ত নাই। আরে কে বলেছে তোমাদের থেকে তারা বেশি পড়ে? আমরা কি মানুষকে রিয়া করবো নাকি মানুষকে দেখে দেখে আমল করব? এই লৌকিকতা, যারা লৌকিকতা দেখা, লোক দেখাইয়া দেখবেন অনেকে নামাজ পড়ে, আল্লাহু আকবার, মানুষ যাতে আমার দেখে যে আমি আমল করতেছি, এই লোক দেখানো ইবাদত কি আল্লাহ তাআলার কবুল হবে? এই কথা লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলার কবুল হবে না? আল্লাহ ওই ইবাদত পছন্দ করে যেই ইবাদত গোপনে গোপনে করে, আল্লাহকে ডাকে। আর এমনও কিছু বান্দা রয়েছে তাহাজ্জুদের সময় উঠা রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। এই জিকিরগুলা করে আপনি কি দেখেন? দেখেন নাই? এই বান্দাগুলা উঠে আল্লাহর জিকির করে, আল্লাহ তাসবিহ পাঠ করে, এটা তোমাকে দেখায় না। আর যারা করে না, যারা করে না সে যদি একটা ছোট আমল করে, রসুলের প্রতি ভালোবাসা রাখছে, ধরেন আমি নামাজ পড়ি না, আমার চেয়ারম্যান সাহেব যদি উঠা বলে যে এই তুমি নামাজ পড়ো না, তুমি যেহেতু নামাজ পড়ো না সেহেতু তুমি নামাজ না পড়ার কারণে অন্য অন্য আমলগুলো করো না। ধরেন রাস্তার মধ্যে একটা ময়লা দেখছি, আমি ময়লাটা উঠাইছি, এটা ইবাদত না? এটা একটা ইবাদত নেই? আমার কথাটা একটু খেয়াল করেন বাবা, বুঝতে পারবেন। ধরেন রাস্তার মধ্যে হাঁটতেছি, হঠাৎ করে একটা ময়লা দেখছি, এই ময়লাটা উঠাইছি, এটা কি ইবাদত নেই? যন্ত্রণাদায়ক বস্তু যদি রাস্তা থেকে উঠাইয়া দেয় তাহলে এটা উঠানো ইবাদত। কোনো মানুষ যদি অভাবে পড়ে যায় তারে উপকার করা ইবাদত, তারে উপকার করা কি ইবাদত। আপনি যদি বলেন এই ব্যক্তি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, যেহেতু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না তাহলে তুমি এই আমলগুলা করো না, রাস্তার থেকে ময়লা উঠাই না, মানুষের সেবা করো না, কোন এই যুক্তিটা কি সঠিক হইল না ব্যাঠিক হইল? কথা এই যুক্তিটা কি সঠিক হইল না ব্যাঠিক হইল? আরে সে আমল করে না কিন্তু রসুলের ভালোবাসা তো ভিতরে রাখছে। রসুলের ভালোবাসা কি রাখছে? ভিতরে রাখছে। এই কারণে আল্লাহ তাকে নাজাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো দিতেও পারে, বলা তো যায় না। আল্লাহ হচ্ছে গফফার। গফফার কে? যিনি হাজারো গুনাহ লুকাইয়া ওই বান্দার প্রত্যেকটা জুনুব ক্ষমা করে জান্নাতে পৌঁছাই দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আপনি জীবনে অনেক গুনাহ করছেন, এগুলা কি আপনি লোক সমাজে দেখছেন নি কেউ আপনার খোঁড়া দিতে? এই কথা বলেন, আল্লাহ কি আপনাকে বেজ্জতি করছে? আপনি কতটুকু গুনাহ করেছেন এটা কে জানে? আল্লাহ বেজ্জতি করছে মানুষের কাছে যে না, এটাই তিনি গফফার, এটাই হচ্ছে রহমান, যিনি হাজারো গুনাহ লুকাইয়া বান্দাকে অসম্মান করে না। জানে বান্দা ভুল করছে, আল্লাহ তো ওই বান্দাকে বেশি ভালোবাসে যেই বান্দা ভুল করার পরে আল্লাহর কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। ভুল করার পরে আল্লাহর কাছে কি করে? রুজু হয়ে যায়, আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আর একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় থেকে চলে গেছিলাম ওইদিকে, কথার টানে কথা আইসা যায়। আমি কিন্তু একটা সিরিয়ালে যাইতে চাইছিলাম, যেহেতু কথার টানে আরেকটা জিনিস আইসা গেছে, ভেঙে দিলাম। কারণ ইমান রাখা বড় কঠিন হয়ে গেছে মুসিবতে। রসুল বলছে শেষ জমানায় মানুষ হাতের তালুর মধ্যে যেরকম অগ্নি রাখা যেরকম কঠিন হয়ে যায়, মানুষের ইমান রাখাটা তেরকম কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আংরা আপনি কি হাতের তালু রাখতে পারবেন না? এরকম ইমান তো লটর ফটর করবে। কচু পাতার মধ্যে পানি রাখলে লটর ফটর করে, এরকম ইমান লটর ফটর করবে। মানুষ ইমান ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের দিকে চলে যাবে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ছাড়বো কোনটা ধরবো, মানুষ এই চিন্তা থাকবে। আল্লাহ যাতে আমাদেরকে ইমানের সাথে বাঁচার তৌফিক দান করে। বলেন আমিন। কোন কথার মধ্যে গেছিলাম? রসুল বলছেন আমার জন্য জমিনটাকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। শুধু মসজিদ নয়, আমার জন্য রসুল, আমি রসুলের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মাটিকে পবিত্র করেছে। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন আমার হাবিবকে আমি রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইলাম। এই রসুল দুনিয়াতে আসছে একমাত্র মানুষকে রহমতের ছায়াতলে রাখার জন্য। মানুষ গুমরাহি পথে চলে যাবে,
আমার রসুলকে আমি দুনিয়াতে বাড়াইলাম মানুষকে যাতে হেদায়েতের পথে আহ্বান করে, আমার রসুল যাতে হেদায়েতের পথে মানুষকে আনতে পারে। আমার রসুলকে আমি হেদায়েত দিয়ে পাঠাইছি। হেদায়েত দেওয়ার পরে আমার রসুল মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবে, সত্য দ্বীনের পথে আহ্বান করবে। মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, রসুল মানুষদেরকে ডাকবে, হেদায়েতের পথে আলোর দিকে আনবে, আর মানুষ আমার রবকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মানুষের জন্য, সমস্ত কাফা, সমস্ত খলকের জন্য আমি রসুলকে আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠাইলেন। আর কি জন্য পাঠাইলেন? ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমি রসুলকে শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, আমি রসুলকে সমস্ত নবীদের নবুয়তের দরওয়াজা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা আমি রসুলকে শেষে পাঠাইলেন। আনা খাতামান নাবিয়্যিন, আমি নবীর পরে আর কোনো, আমি নবীর পরে আর কোনো নবী নাই, আমি নবী হইলাম শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে কি নবী? শেষ নবী। তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে পাক পঞ্জাতন, নারে গাউসিয়াম, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ওয়ারি গ্রামের পক্ষ থেকে, বিশিষ্ট ব্যবসায়িক মোহন মিয়ার পক্ষ থেকে, সুন্নি উলামাদের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, জনাব হযরত মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেব। সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান বক্তা জনাব মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমাদের কাছাকাছি এসে গেছেন। যারা দূরে আছেন, রাস্তাঘাটে আছেন, সকলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই মাওলানা জিল্লুর রহমানের সাহেবের পর পরেই আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন সুন্নি আল কাদরি সাহেব আলোচনা রাখবেন। আপনারা সকলে ধীরস্থিরভাবে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, রাস্তাঘাটে যারা আছেন সকলে চলে আসুন। সকলে বলি মারহাবা। রসুল বলছেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামি আল কালিম প্রদান করা হয়েছে। আমি রসুল বলতেছেন ক্বালা বুইসতু বিজাওয়ামি আল কালিম, আমাকে জাওয়ামি আল কালিম দ্বারা প্রেরণ করা হয়েছে। শুধু তাই না, ওয়া নুসিরতু বিররুবি, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাহায্য করা হয়েছে। শেষ অংশে আমি বলি, রসুল বলছেন ওয়া বাইনা আনা নাইমুন, একদিন আমি ঘুমন্ত ছিলাম। একদিন আমি কি ছিলাম? খুব খেয়াল করেন, একদিন আমি রসুল ঘুমন্ত ছিলাম। কি বলছে? রাআইতুনি, আমি দেখতে পেলাম, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ। বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম, কি বলছে? উতিতু, আমার কাছে আনা হলো, বিমাফাতিহি খাযাইনিল আরদ, জমিনের ধন ভান্ডারের যত চাবি রয়েছে এই চাবিগুলো আমার কাছে আনা হলো। বলেন সুবহানাল্লাহ। শুধু আনা হলো তা নয়, ওয়া উদিয়াত ফি ইয়াদি, আমি রসুলের হাতে এগুলো রাইখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা জিল্লুর রহমান সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ, বেহেশতের বাগান, বেহেশতের বাগান। আমার হাতে কি করছে? আমার হাতে ধন ভান্ডারের চাবিকাঠি আমার কাছে রাইখা দিয়েছে। নবী স্বপ্নে দেখছে। বুখারীর বর্ণনায়, বুখারীর হাদিস কি জাল হইতে পারে নাকি? বুখারীর হাদিস কি জাল হইতে পারে? রসুল বলছে আমার কাছে এই চাবিগুলো আনছে, আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই চাবিগুলো আমার কাছে আনা হলো, এই ধন ভান্ডারের চাবিগুলো আমার হাতে রাখা হলো। এই জমিনের মধ্যে আল্লাহ অসংখ্য ধন ভান্ডার লুকাইয়ে দিয়ে রাখছে। এই জন্য মানুষের তেলের খনি পায়, এই খনি পায়, ওই খনি পায়। এইগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহকে আসমানের মধ্যে যত নিয়ামত আমি রাখছি তার চেয়েও দ্বিগুণ নিয়ামত জমিনের মধ্যে আমি রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের চাবিকাঠি, এই ধন ভান্ডারের চাবি নবীর কাছে রাখছি। যারা রসুলের সাথে বেয়াদবি করবা তোমরা পথভ্রষ্ট হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, রসুল আখির শেষ জমানার ফিতনার সম্পর্কে রসুল বলতেছেন, আমার রসুল বলতেছেন যে কি, ইয়াখরুজু ক্বালা ইয়াখরুজু নাসু মিন কিবালিল মাশরিক, জেনে রাখো হে সাহাবায়ে কেরাম, পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে, পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে। কি বলতে? কিছু নাস ইনসান বের হবে। পূর্ব দিক কোথায়? সৌদি আরবের পূর্বে কোথায়? সৌদি আরবের পূর্বে কোথায়? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই রাষ্ট্রগুলোকে রসুল ইঙ্গিত করে বলছেন যে, কি বলছেন যে ক্বালা ইয়াখরুজু নাসু মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক থেকে কিছু মানুষ বের হবে।
ওয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাউযু তারাকিহিম, তাদের কণ্ঠনালী দিয়ে কোরআন নামবে না, ঈমান থাকবে না, তাদের কোরআন দিয়ে কোরআনের ভালোবাসা নামবে না। রাসূল বলতেছে যে ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন থেকে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়া, যেমনি ভাবে ধনুক থেকে তীর ছিটকে যাইয়া ওই শিকারকে ভেদ করে বের হয়ে যায়, তারাও দিন থেকে বের হয়ে যাবে। তারা দিনের মধ্যে ফেস ঢুকাই দিয়া আস্তে করে দিন থেকে খারেজ হয়ে যাবে, বের হয়ে যাবে। আমার নবী বলতেছেন যে সুম্মা লা ইয়াউদুনা ফি, তারা ওই দিনের মধ্যে আর ফিরে আসবে না, হাত্তা ইয়াউদাস সাহমু ফিনাল ফুক, যেমনি ভাবে তীর ছিটকে দিয়ে ওই তীর আর ধনুকের মধ্যে ফিরে আসে না, তারাও দিনের মধ্যে আর ফিরে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। এরা দিনের মধ্যে ফেস ঢুকাই দিয়া, মানুষ ভালোই ছিল, দিন নিয়ে সুন্দর মতো ছিল, রসুলের ভালোবাসা ছিল, আল্লাহর প্রেম ছিল, তার আস্তে করে আইসা দুনিয়ার মধ্যে ফেস ঢুকাই দিয়া আস্তে করে দিন থেকে খারজ হয়ে যায়। মুখে মুখে আল্লাহ আল্লাহ, ভিতরে ঈমান নাই। রসুল বলছে সাবধান, ঈমান যদি বাজাইতে চায় তাহলে পালাও। বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি বাজাইতে চাও তাহলে কি করো? পালায় যাও। হে সাহাবায়ে কেরাম, এরা খুবই ভয়ানক, এদের বগলে কোরআন থাকবে, এরা কোরআনের কথা বলবে, হাজারো হাজার মানুষ তাদের পিছনে দৌড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলতেছেন যে, আমার নবীকে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিলা মা সিমাহুম, ইয়া রাসূলুল্লাহ তাদের আলামত কি, কিভাবে আমরা তাদেরকে চিনবো? আপনি যে বলছেন তারা এমন এমন হবে, তাদের আলামতগুলো আপনি বর্ণনা করলেন, আমরা তাদেরকে চিনবো কিভাবে? আমার নবী বলছেন তাদেরকে চিনবা, ক্বালা সিমাহুমুত তাহলিক, তাদেরকে চিনার একটা আলামত হচ্ছে তারা বেশি বেশি মাথা মুন্ডাবে। তারা বেশি বেশি কি করবে? তাহলিক, হল্ক করবে, মাথা মুন্ডাবে, মাথা কামাবে। মাথার চুলের সুন্নাত হচ্ছে তিনটা, রিম্মা, জিম্মা, ওয়াফরা। রিম্মা, জিম্মা, ওয়াফরা। এটা হচ্ছে কানের লতি, এটা হচ্ছে কানের লতি প্লাস ঘাড়ের মধ্যবর্তী স্থান, আর হচ্ছে ঘাড় পর্যন্ত। এই চুলের সুন্নাত হচ্ছে তিনটা। আগাগোড়া সমান রাখে, এটা ভালো, এটা সুন্নত নয়। কামাই নেওয়া গুনাহের কাজ। শুধু হজের ক্ষেত্রে কামানো হচ্ছে ওয়াজিব। রোগাক্রান্ত হইলে কামানো জায়েজ আছে, কিন্তু অযথা আপনি মাথা কামাইতে পারবেন না। তারা বেশি বেশি মাথা কামাবে। কোন হুজুররা বেশি বেশি মাথা কামায় আপনারা জানেননিও? কথা কয় না, জানেননি? কি জানেন? গাট্টিওয়ালারা কি বলবে যে ছাত্রদেরকে বলে বেশি বেশি কি করো? মাথা কামা। আমার রাসূল বুখারীর বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের বর্ণনা। রাসূল বলেছেন এরা বেশি বেশি মাথা হল করবে, সাবধান, এদের থেকে তোমরা বেঁচে থাকো, এদের থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। এই নাস ইনসানরা বের হবে। নবী বলছেন যে সৌদি আরবের পূর্বে কোথায়? সৌদি আরবের পূর্বে কোথায়? বাংলাদেশ। এই বাংলাদেশে এবং কি ভারত, পাকিস্তান, এই দেশগুলোকে রাসূল ইঙ্গিত করে বলছে এই দেশ থেকে তারা বের হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, এই আমার দিকে তাকান, তারা কোথায় থেকে বের হয়েছে? যত ফেস আছে সব বাংলাদেশে, যত ফেস আছে সব কোথায়? ঈদে মিলাদুন নবী সারা ওয়ার্ল্ডে হইতেছে, যত গুতাগুতি আছে সব বাংলাদেশে। কোথায়? কোথায় হইতেছে? আমার নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি শাম দেশের জন্য বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আল্লাহ আপনি আমার ইয়ামেন দেশের জন্য বরকত দান করেন, রহমত নাজিল করুন। সাহাবায়ে কেরাম, নজদের কিছু সাহাবা, কিছু লোক আইসা কইছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াফি নাজদিনা, আপনি নজদের জন্য দোয়া করেন। আল্লাহ নবী আবার দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা শামিনা, আল্লাহ শাম এবং ইয়ামেন দেশের জন্য আপনি বরকত নাজিল করুন, রহমত নাজিল করুন। আবার নজদের লোকেরা উঠে কইছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ওয়াফি নাজদিনা, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। ফাআযুন্নুহু, সাহাবায়ে কেরাম, বর্ণনাকারী সাহাবী বললেন, আমি দেখতে পাইলাম তৃতীয়বার হয়তো নবী এই কথাই বলছে, হুনাকা জালাজিলু, ওইখান থেকে ভূমিকম্প বের হবে, ওয়াল ফিতান, ফিতনা তৈরি হবে, ওয়াল কারনুশ শায়াতিন, শয়তানের শিং বের হবে। যত ফিতনা আছে সব কোথায় থেকে বের হবে? নজদ থেকে। কোথায় থেকে? এই নজদ। এই আব্দুল ওয়াহাব নজদি, সে এমন এমন হাদিস, নবীর হাদিসকে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা যদি জানতেন তাহলে তার কপালে থুতু ফালাইতেন। এই বেয়াদবকে যারা অনুসরণ করে তারা হচ্ছে ওয়াহাবি। তারা হচ্ছে কি? ওয়াহাবি। তাদের জন্য রাসূল দোয়া করেন, আল্লাহ যাতে তাদের থাবা থেকে আমাদেরকে বাঁচায়। বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি এখনো লেখাপড়া করতেছি, আল্লাহ যাতে আমাকে বড় একজন আলেম হিসাবে কবুল করে, আল্লাহ দ্বীনের খেদমত, চাকরি, এটা একটা চাকরি, আল্লাহ দ্বীনের যাতে চাকরি দেয়, আল্লাহ দ্বীনের খেদমত যাতে আমি করতে পারি, আল্লাহ যাতে সেই তৌফিক দান করে। বলেন আমিন। আপনারা অনেকে আমার বাবা, অনেকে আমার ভাই, অনেকে আমার ছোট ভাই, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার এই আলেম হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। 40 জনের উপরে লোক আছেন, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ একটা লোকের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, অবশ্যই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। আল্লাহ যাতে সেই তৌফিক দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।